আমরা আছি এখন উম্বট নদীর উপর নির্মিত 50 বছরের পুরনো একটি নিদারুণ একটি স্থাপত্য শৈলী। এখানে যে বাতাসটা চলছে এটা একটা আসলে মোবাইলে কিংবা ভিডিওতে এগুলো বোঝানো আমাদের পক্ষে আপনাদেরকে বোঝানো সম্ভব না। একটা স্বর্গীয় একটি অনুভূতি আছে এখানে। নিচে উমঘট নদী, তার উপর এই পাহাড় থেকে এই পাহাড়ে আসার জন্য এই ব্রিজটি নির্মিত হয়েছে 50 বছর পূর্বে। মেঘালয়ের এই জায়গাতে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য আসাটা এত বেশি কষ্টকর না। দেখুন, এরকম একটি মনোরম দৃশ্য দেখার জন্য, এই রকমের এই লেভেলের একটি দৃশ্য দেখার জন্য, এরকমের পরিবেশে আসার জন্য আমরা মনে করি যে আমাদের বাঙালিদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য তেমন কষ্টের কিছুই না। সিলেট জাস্ট তামাবিল আপনি ডাউকি বর্ডারের একটা ভিসা নিয়ে, ইন্ডিয়ান ভিসা ডাউকি বর্ডার অ্যাপ্লিকেশন করেই আপনারা অনায়াসেই ডাউকি বর্ডার থেকে এখানে আপনি অনলি 30 মিনিটের মধ্যেই এই উমঘটে চলে আসতে পারবেন। খরচ অনেক কম। এই যে দৃশ্যটা, ওই যে এখানে নদীতে মাছ ধরছে, অনুভূতিটা আসলে অন্য লেভেলের। এই ব্রিজটা চমৎকার লাগে, হেলতে দুলতে আমরা হেলে দুলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঘন সবুজ, নিচে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিন নদীর পানি, তার উপর এই ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি খুব সম্ভবত 100 ফিট উপরে আছে। একটি স্বর্গীয় সিনারি। দেখুন কি লাগে, কি লাগে আর জীবনে বেঁচে থাকতে আর কি লাগে? এটাই তো বেঁচে থাকা, এটাই তো জীবন। চলেন, হ্যাঁ আসুন। আমরা এখন নদীর পাড়ে যাব, বুঝছেন? আমরা একটু পরে 8:30টার সময় বলছে আমাদেরকে বোটিং করার জন্য। আমরা 1 ঘন্টার একটা বোটিং নিয়েছি, ওই বোটিংয়েও যাবো আমরা। ওখানে বোটিংটা আসলে ভালো লাগবে আসলে সবার। এটাই সেই উমঘট নদী। এটা ইন্ডিয়ার সবচেয়ে ক্লিনেস্ট নদী যাকে বলে, সেই নদীর পাড়ে বসে আছি। একটি প্রাকৃতিক একটি পাথরের উপরে আমরা বসে আছি। আমার পেছনে মনোরম একটা দৃশ্য, আসলে অন্য লেভেলের একটি ভালো লাগা। পানিটা একদম বরফ শীতল পানি, একদম ক্লিন, ক্রিস্টাল ক্লিন, অন্যরকম লাগছে। পিছনে যে সবুজ, সবুজটাকে মনে হচ্ছে এমন সবুজ, ক্যামেরায় কেমন তো দেখায় জানি না, অন্য লেভেলের সবুজ, কিন্তু এত কালারফুল, খুব ফাইন লাগে, চমৎকার লাগছে এখানে আমার। এখন কিরকম মনে হচ্ছে? প্রশান্তি, অনেক আরাম না? আসলে আমাদের নজরুল ভাই কালকে অনেক ক্লান্ত ছিল। ডাউকিতে আমরা অনেক হয়রানিতে পড়েছিলাম, অনেক কষ্ট পেয়েছি। এখন আমাদের নজরুল ভাই এখানে প্রশান্তিতে আছেন, একদম প্রশান্তির একটা স্নান দিচ্ছেন। ঠিক মতো দাঁড়ান, দেখিয়ে চলো বন্ধু ঘুরে আসি, শেষে কিন্তু আসি লেখা। এটা আমিও পড়েছি, এটা আমার এখানেও আছে, চলো বন্ধু ঘুরে আসি। যাই হোক, ভালো লাগছে, চমৎকার একটা পরিবেশ। কিন্তু হোমঘটে আসার অনেক একটা আমার একটা জীবনে একটা স্বপ্ন বলা চলে। আজকে সেই স্বপ্ন আমার পূরণ হলো। আমাদের নজরুল ভাই চশমা হারাই ফেলছে, এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, এখানে শিশুর মতো করছে। হ্যাঁ, বাসায় কালকে খুব উনি খুব বিরক্ত ছিল, অনেক বেশি ডিস্টার্বে ছিল। হ্যাঁ, বলছে কিভাবে যে এখান থেকে চলে যাব তাড়াতাড়ি, এরকম একটা ভাব ছিল। এখন উনি যেতেই চাচ্ছে না। এটাই হচ্ছে এরকম প্রকৃতি আপনাকে এভাবে আকৃষ্ট করে ফেলবে। একটা পর্যায়ে প্রকৃতি আপনাকে একদম অ্যাডপ্ট করে ফেলবে। এখন আপনি প্রকৃতি আপনাকে দত্তক দিয়ে নিয়েছে, এখন আপনি এখান থেকে যেতে চাইবেন না, উনি পানি থেকে উঠতেই চাচ্ছেন না। এটাই হচ্ছে আসলে এই উমঘট নদী কিংবা এরকম মনোরম দৃশ্যের মধ্যে আসলে আমাদের এরকম একটু অনুভূতি হয় আসলে। একটু পরেই আমরা একটু এখানে নৌকা নিয়ে আমরা বোট রাইডিং করব এবং কিছু অ্যাক্টিভিটিস করব, এখানে মজা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
এগুলি দানব আকৃতির পাথর। আমার জীবনে আমি এত বড় পাথর দেখি নাই, এত বড় পাথর আমি আমার জীবনে দেখি নাই। এই পাথরগুলো এক একটা একটা দানব আকৃতির পাথর। ভাই রে ভাই, এই পাশটা একবার দেখুন, ওয়াও। আমরা এখন এদিকে ঘুরবো, এই পানির ভিতর দিয়ে এই যে ছোট্ট একটি ক্যানিয়ন দিয়ে ঢুকবে। এখন দেখেন ছোট্ট একটি, अभी किस तरफ जाना है? इस तरफ, दाएं तरफ। ये फटकते দিয়ে ঢুকবে না, এত ছোট, ये बहुत छोटा है, घुस सकता है आप? হ্যাঁ ঢুকবে না, হ্যাঁ ঘুস গিয়া। দেখেন এই ছোট্ট একটা ফটক দিয়ে ঢুকছে, আটকে গেল পাথরের ভিতর দিয়ে। হ্যাঁ আটবে তো, একদম নৌকার সাইজের এটা, নৌকা যতটুকু পাথরের ইয়েটা অতটুকু। মাই গুডনেস, প্রকৃতির মাঝে এই ওমগার নদীতে ডুব দেয় একসাথে একসাথে একসাথে। কেমন লাগছে? বড় শীতে আপনি কিন্তু 2 বার নামছেন পানিতে, মনে রাখেন। ডুব দেন, ডুব দেন। নৈসর্গিক একটা পরিবেশ, অন্য রকমের একটি ভালো লাগা। এখানে এই পাথরগুলো খুব পিছল, কিন্তু অনেক পিছল। আমার এই পাথরের জুতোর মধ্যে যখন পাথরগুলো আটকে যায় আর এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়, মানে খুবই অস্বস্তি লাগে, জুতোর মধ্যে পাথর আটকে গেল। আসলে কালকে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এখানে আজকে একদম একদম প্রশান্ত হয়ে গেছি, সুন্দর লাগছে। পুরো স্বর্গীয় এরকম একটি পরিবেশে এসে আসলে আর কোনো আপত্তি থাকে না, আর কোনো অভিযোগ থাকলো না আমাদের। সুন্দর এই উমঘট নদী মনে থাকবে অনেক দিন, স্মৃতিতে এটি ভাস্কর হয়ে থাকবে জীবনের বাকিটুকু অংশতে।